সাফের হ্যাট্রিক মিশনে নামার আগেই যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন কোচ পিটার বাটলার। তার কঠোর অবস্থানের মুখে দিশেহারা অভিজ্ঞরা। নামী তারকা কিংবা পুরনো কীর্তি কোনো কিছুতেই এবার মন গলছে না এই ইংলিশ মাস্টারের। পারফরম্যান্সে সামান্য ঘাটতি দেখলেই তিনি দেখাচ্ছেন ড্রেসিং রুমের বাইরের রাস্তা। 23 সদস্যের স্কোয়াড ঘোষণায় বাটলার স্পষ্ট বুঝিয়ে দিলেন মাঠের লড়াইয়ে আপোষ বলতে তার ডিকশনারিতে কিছু নেই। বড় বড় সব নাম ছেঁটে ফেলে তিনি প্রমাণ করেছেন তার ডেরায় টিকে থাকতে হলে নামের ওজন নয়, ঘাম জড়াতে হবে মাঠেই। গুঞ্জন রয়েছে বাদ পড়া ফুটবলারদের বিরুদ্ধে রয়েছে শৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগ। স্বপ্না রানী বা মুনকি আক্তারের মতো পরিচিত মুখদের বাদ দিয়ে বাটলার প্রমাণ করেছেন দলের প্রয়োজনে যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না। পারফরম্যান্সের নিম্নগতির কারণে অভিজ্ঞতা ছেটে ফেলে তারুণ্যের ওপর আস্থা রেখেছেন তিনি। এমনকি চোটাক্রান্ত নবীরনকেও রাখা হয়নি কোনো আবেগের বশবর্তী হয়ে। বাটলারের এই রণকৌশলে যেমন বাদ পড়ার বিষাদ আছে, তেমনই আছে অর্পিতা ও মমিতার মতো নতুনদের রোমাঞ্চ। হ্যাট্রিক শিরোপা জেতার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে যাচ্ছে সাবিনাবিহীন এই নতুন বাংলাদেশ। ভারতের মাটিতে রেকর্ড গড়ার আগে কোচের এমন রুদ্রমূর্তি এখন আলোচনার বড় বিষয়। বাটলারের এই কঠিন চ্যালেঞ্জ কি পারবে নারী ফুটবলারদের হাতে তৃতীয়বারের মতো ট্রফি তুলে দিতে? উত্তর মিলবে ভারতে অনুষ্ঠিতব্য সেই টুর্নামেন্টে। আরমান হাসান, কালবেলা।